হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সিলেবেল। গতদিনে আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোতে আমরা দেখেছি যে কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, কিন্তু আজকে একটা ওয়ার্ডকে আমরা কিভাবে ছোট ছোট টুকরো করে ভাঙবো, সেই ভাঙাটাকেই আমরা সিলেবেল বলবো। সেই সিলেবেলটাই আমরা আজকে শিখবো যে সিলেবেল কি। সিলেবেল সিলেবেল সিলেবেলের বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ। সিলেবেলের বাংলা অর্থ শব্দাংশ। তাহলে সিলেবেল বা শব্দাংশ কাকে বলে? যে আমি যতটুকু একটা ওয়ার্ডের যতটুকু আমি ভাঙবো, যতটুকু আমি উচ্চারণ করবো, ততটুকুই হচ্ছে একটা সিলেবেল। ঠিক আছে, আমি যতটুকুই ভাঙবো ততটুকুই হচ্ছে একটা সিলেবেল। তাহলে এই যে সিলেবেল আছে, এই সিলেবেলের যে কিছু টাইপস আছে, সেই টাইপস গুলো আজকে আমরা একটু আলোচনা করবো যে সিলেবেলের টাইপস গুলো কি কি আছে। প্রথমে আছে মনোসিলেবেল, MONO সিলেবেল। ডাইসিলেবেল, DISYLLABLE সিলেবেল। ট্রাইসিলেবেল, ট্রাইসিলেবেল। আর একটা আছে, সেটা হচ্ছে পলিসিলেবেল, পলিসিলেবেল। তাহলে মোট কতগুলো সিলেবেল বললাম? যে মোট সিলেবেল হচ্ছে আমাদের 4টে সিলেবেল আছে। একটা মনোসিলেবেল, একটা ডাইসিলেবেল, একটা ট্রাইসিলেবেল, আর একটা হচ্ছে পলিসিলেবেল। টোটাল এই সিলেবেল আমরা দেখতে পাবো যে মানে একটা ওয়ার্ড ভাঙতে গেলে যে কতগুলো সিলেবেলে ভাগ করি আমরা, বা কতগুলো শব্দাংশ অর্থাৎ কতগুলো আমরা উচ্চারণ করতে পারি, সেটাই আমরা আজকে দেখবো। ঠিক আছে, তাহলে সিলেবেল প্রথমে আমরা দেখবো যে মনিসিলেবেল, মনোসিলেবেল। সেই মনোসিলেবেলের মধ্যে আমি যদি উদাহরণ একটা দিই, তাহলে মনোসিলেবেল CAT ক্যাট, BAT ব্যাট, RAT র্যাট। এই যে আমি ওয়ার্ডগুলো লিখলাম, ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো লিখলাম, এই ওয়ার্ড আমি কতটুকু পর্যন্ত আমি উচ্চারণ করতে পারছি, কতটুকু পর্যন্ত আমি উচ্চারণ করছি, সেটাই হচ্ছে এক একটা সিলেবেল। তাহলে এই যে ক্যাটটা আমি একসঙ্গে উচ্চারণ করছি, সুতরাং এটা হচ্ছে একটা মনোসিলেবেলের মধ্যে পড়ছে। ঠিক আছে, বা একইভাবে ব্যাট, BAT ব্যাট, ব্যাটটা হচ্ছে একটা মনোসিলেবেলের মধ্যে পড়ছে। হ্যাঁ, র্যাটটা ওই একইভাবে আমরা মনোসিলেবেলের মধ্যে পড়ছে। তাহলে আমি সিলেবেল প্রথমেই কি বলেছি, যে একটা ওয়ার্ডের যতটুকু অংশ আমি উচ্চারণ করব সেটাকে আমরা সিলেবেল বলবো, বা বাংলাতে আমরা বলবো শব্দাংশ। তাহলে একটা ওয়ার্ড, এই যে ক্যাট, ক্যাট একটা ওয়ার্ড, ব্যাট একটা ওয়ার্ড, র্যাট একটা ওয়ার্ড। ঠিক আছে, এই যে আমি এইগুলো লিখলাম, এগুলো সব মনোসিলেবেল। কেন মনোসিলেবেল? এই মনোসিলেবেল হওয়ার কারণ হচ্ছে যে আমি শুধু ক্যাটটাকে একেবারেই আমি উচ্চারণ করে ফেলছি, যার কারণে এই ক্যাটটা হচ্ছে একটা মনোসিলেবেল। ব্যাট, BAT ব্যাট, ব্যাটও একটা মনোসিলেবেল। র্যাট, র্যাটও একটা মনোসিলেবেল। ঠিক আছে, এই যে শব্দাংশ, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে আমি একেবারে উচ্চারণ করছি, যার কারণের জন্য এটা হচ্ছে মনোসিলেবেল। তাহলে ডাইসিলেবেল, ডাইসিলেবেল কাকে বলে? ডাইসিলেবেল হচ্ছে আমি একটা ওয়ার্ডকে দুটো ভাবে উচ্চারণ করব। ঠিক আছে, দুটো ভাবে বলতে কি, যে দুবার উচ্চারণ করব, সেটাকে আমরা বলবো ডাইসিলেবেল। ডাইসিলেবেল তাহলে আমি কি করলাম, মদার, THER মাদার, তাহলে মাদার, মাদারকে আমি দুটো সিলেবেলে উচ্চারণ করছি, ওই জন্য এটা ডাইসিলেবেল। বা এমনও যদি করি আর একটা, BA BABI, BA BY BABI, তাহলে এটা হচ্ছে ডাইসিলেবেল। যদি আরো একটা লিখি, BRO THER ব্রাদার, তাহলে ব্রাদারও কিন্তু আমার ডাইসিলেবেলের মধ্যে পড়ছে, তাহলে প্রথমে কি বললাম, যে ডাইসিলেবেল কাকে বলে? ডাইসিলেবেল হচ্ছে আমি একটুকু শব্দাংশে, মানে একটা শব্দের আমি যতটুকু আমি উচ্চারণ করছি, ঠিক আছে, সেটাই হচ্ছে একটা সিলেবেল বা একটা শব্দাংশ বাংলাতে বলে। এইবারে সেটাকে আমি কি বলছি, যে টোটাল এই যতটুকু আমি উচ্চারণ করছি ততটুকুই হচ্ছে এক একটা সিলেবেল। তাহলে ডাইসিলেবেল কি, দুটো উচ্চারণ করলে, একটা ওয়ার্ডে দুবার উচ্চারণ করলে, ঠিক আছে, তখন সেটাকে আমরা ডাইসিলেবেল বলছি। যেরকম মাদার, এই যে দুটো উচ্চারণ করেছি, যার কারণে এটা হচ্ছে ডাইসিলেবেলের মধ্যে পড়ছে। যেমন কি ব্যাবি, এটা হচ্ছে ডাইসিলেবেলের মধ্যে পড়ছে, কারণ আমি দুটো উচ্চারণ করছি।
দুটো মানে একটু একটু করে শব্দাংশ কেটে নিয়ে মানে শব্দের একটু করে অংশ কেটে নিয়ে আমি এটাকে উচ্চারণ করছি, ঠিক আছে, ওই জন্য এটাকে আমি শব্দাংশ বা সিলেবেল বলছি, ঠিক আছে। আর এই যে ডাই সিলেবেল হচ্ছে দুবার উচ্চারণ করছি, যার জন্য এটাকে আমি ডাই সিলেবেল বলবো। বা ব্রাদার আছে, বি আর ও ব্রাদার, ব্রাদারকেও আমি দুই ভাবে দুটো ভাগে আমি ভেঙে আমি উচ্চারণ করছি, তাহলে এটাকেও আমি ডাই সিলেবেল বলবো। এবার ট্রাই সিলেবেল, ট্রাই সিলেবেলের মধ্যে আমি যদি দেখি তাহলে বি ই এ ইউ টি ফুল, বিউটিফুল, বিউটিফুল, তাহলে বিউ, বিউ একটা সিলেবেল, টাই টি একটা সিলেবেল, এফ ইউ এল ফুল একটা সিলেবেল। তাহলে ট্রাই সিলেবেল কাকে বলবে? যে একটা ওয়ার্ডকে আমি তিনবার যখন ভাঙবো সেটাকে আমি ট্রাই সিলেবেল বলবো। তাহলে কি বললাম ট্রাই সিলেবেল কাকে বলবে? যে একটা ওয়ার্ডকে আমি তিনবার ভাঙবো তখনই আমি সেটাকে ট্রাই সিলেবেল বলবো। এখানে যেরকম লিখেছি বিউটিফুল, তাহলে বিউটিফুল, বিউটি একটা সিলেবেল, টাই একটা সিলেবেল, টি একটা সিলেবেল, আর ফুল একটা সিলেবেল। এই যে টোটাল হচ্ছে তিনটে সিলেবেল আছে। তারপর আরো যদি একটা লিখি ইয়েস টার ডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডেও কিন্তু তিনটে সিলেবেলের মধ্যে পড়ছে, তাহলে একটা ইয়েস টার ডে, ইয়েস্টারডে তিনটে সিলেবেলের মধ্যে পড়ছে, ওই জন্য আমি এটাকে ট্রাই সিলেবেল বলবো, ঠিক আছে। আর পলিসিলেবেল, পলিসিলেবেল যদি আমি বলি তাহলে পলিসিলেবেল কি তিনের অধিক, একটা ওয়ার্ডকে যখন আমি তিনের অধিক ভাবে ভাঙবো, ঠিক আছে, তখনই আমি ওটাকে পলিসিলেবেল বলবো। যেরকম ইউনিভার্সিটি, 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 ইউ একটা সিলেবেল, এনআই একটা সিলেবেল, ভার একটা সিলেবেল, সিটি একটা সিলেবেল, তাহলে ইউনিভার্সিটি। তাহলে আমি ইউনিভার্সিটিকে কটা ভাগে ভাঙলাম? একটা ইউ নি ভার সিটি, তাহলে এটাকে আমি পলিসিলেবেল বলবো। তাহলে পলিসিলেবেল কাকে বলবো? যে তিনের অধিক, তাহলে একটা ওয়ার্ডকে আমি যখন তিনের অধিক দিয়ে আমি ভাঙবো, তখন তিন বা তার বেশি যখন আমি ভাঙবো তখনই সেটাকে হচ্ছে পলিসিলেবেলের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে এখানে যেরকম ইউনিভার্সিটি লিখলাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ঠিক আছে। তাহলে সিলেবেল সম্পর্কে আজকে একটা ধারণা তৈরি হলো যে একটা ওয়ার্ডকে আমি কিভাবে ভাঙবো, সেটা হচ্ছে একটা সিলেবেল, ঠিক আছে। সিলেবেল আমি বা বাংলাতে আমরা বলবো শব্দাংশ। তাহলে শব্দাংশ কটা বা সিলেবেল কটা, কয় প্রকার? একটা হচ্ছে মনোসিলেবেল, একটা ডাই সিলেবেল, একটা ট্রাই সিলেবেল, আর একটা হচ্ছে পলিসিলেবেল। তাহলে এই যে সিলেবেল গুলো আমি আজকে আলোচনা করলাম, এর একটা কারণ হচ্ছে আমার ওয়ার্ডটাকে আমি যখন পড়বো, কোনো একটা ইংরেজি ওয়ার্ড যখন আমি পড়বো, WORD ওয়ার্ড, কোন একটা ইংরেজি ওয়ার্ড যখন আমি পড়বো তখন ছোট ছোট টুকরো টুকরো করে আমাকে ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে? ইংরেজি ওয়ার্ডটাকে আমি ভালো করে পড়তে পারবো, ঠিক আছে। যার কারণে এই সিলেবেলের এই যে একটা ধারণা আজকে তোমাদের কাছে ক্লিয়ার করলাম যে একটা ওয়ার্ড আমি কিভাবে পড়বো, ঠিক আছে। ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে আমি একটা ওয়ার্ডকে পড়বো, সেই ওয়ার্ডকেই আমি কিভাবে পড়বো, তাহলে সিলেবেল বা শব্দাংশ যে যে ভাগগুলো আমি দেখিয়ে দিলাম, এই ভাগগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে খুব ভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সিলেবেল আমি বলেছি যে চার প্রকার, একটা হচ্ছে মনোসিলেবেল, একটা ডাই সিলেবেল, একটা ট্রাই সিলেবেল, একটা পলিসিলেবেল, এবং প্রত্যেকটাকে আমি কিন্তু উদাহরণ দিয়ে তোমাদের কাছে ক্লিয়ার করছি, ঠিক আছে। তাহলে আবার একবার বলি যে মনোসিলেবেল কাকে বলে। মনোসিলেবেল হচ্ছে শব্দাংশ, অর্থাৎ একটা শব্দের যতটুকু অংশ আমি ভাঙতে পারবো সেটাই হচ্ছে আমার একটা, তাকেই আমরা বলবো সিলেবেল, ঠিক আছে। তাহলে মনোসিলেবেল কাকে বলবো? যে একবারই আমি উচ্চারণ করছি, ওই জন্য এটাকে আমি মনোসিলেবেল বলছি, ঠিক আছে। কিরকম? ক্যাট, ক্যাটকে কিন্তু আমি একবারই উচ্চারণ করছি, বা র্যাট বা ব্যাট, এগুলো কিন্তু আমি একেবারেই উচ্চারণ করছি, যার কারণে এগুলো হচ্ছে সব মনোসিলেবেলের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর কি? ডাইসিলেবেল আমি দুবার উচ্চারণ করবো, তাহলে একটা ওয়ার্ডকে বা একটা শব্দকে আমি দুবার উচ্চারণ করবো, তাহলে সেটা ডাইসিলেবেল হবে। একটা শব্দকে আমি কবার উচ্চারণ করবো? দুবার উচ্চারণ করবো, তাহলে সেটা ডাইসিলেবেল হবে। এখানে মাদার একটা ওয়ার্ড, আর সেই মাদার ওয়ার্ডটাকে আমি উচ্চারণ করছি যে মাদারকে আমি দুইবার উচ্চারণ করে পেরেছি, ঠিক আছে। এই দুইবার উচ্চারণ করার জন্য এটা হচ্ছে একটা ডাইসিলেবেলের মধ্যে পড়ছে। বা ব্যাবিটাকেও ব্যাবি, এই যে ব্যাবিটা হচ্ছে একটা ডাইসিলেবেলের মধ্যে পড়ছে। ব্রাদারটাও সেই একইভাবে ব্রাদারটাও কিন্তু ডাইসিলেবেলের মধ্যে পড়ছে। আর ট্রাইসিলেবেল কাকে বলছে? ট্রাইসিলেবেল হচ্ছে কি, যে একটা ওয়ার্ডকে আমি তিন ভাবে ভাঙবো, তিনটে করে টুকরো করব সেই ওয়ার্ডটা,
ঠিক আছে, তাহলে সেটাকে আমি ট্রাইসিলেবল বলবো। তাহলে কি তিনটে, একটা ওয়ার্ডকে তিনটে ভাগে ভাগে যখন আমি ভাঙবো তখন সেটা হচ্ছে ট্রাইসিলেবল। তাহলে একটা ওয়ার্ড এখানে বিউটিফুল, আমরা দেখেছি যে বিউটিফুল, বিউটিফুলটা কি যে একটা ওয়ার্ড, এবং বিউটিফুলকে আমি কয় ভাগে ভাঙছি, একটু একটু করে ভাঙছি। বিউ উচ্চারণের সুবিধার জন্য বিউ টি ফুল, তাহলে বিউটিফুল, তাহলে বিউটিফুল হচ্ছে একটা ট্রাইসিলেবলের মধ্যে পড়ছে। আর ইয়েস্টারডে একইভাবে, ইয়েস্টারডেও কিন্তু একটা ট্রাইসিলেবলের মধ্যে পড়ছে। তাহলে মনো হলো, মনোসিলেবল হলো, ডাইসিলেবল হলো, ট্রাইসিলেবল হলো, আর এইবারে যেটা বললো পলিসিলেবল। ঠিক আছে, পলিসিলেবলটা হচ্ছে আমাকে তিনের অধিক যখন আমি একটা ওয়ার্ডকে ভাঙবো তখনই সেটা হচ্ছে পলিসিলেবল। ঠিক আছে, পলিসিলেবল কেমন আছে, যে এই যে ইউনিভার্সিটি, একটা উদাহরণ দিয়েছে তোমাদের, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এখানে তিনটার অধিক আছে, অর্থাৎ এখানে চারটে আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি পলিসিলেবল বলবো। তাহলে পলিসিলেবল হচ্ছে তিনের অধিক, যখনই তিনের অধিক আমি একটা ওয়ার্ডকে ভেঙে ফেলবো তখনই সেটা হচ্ছে পলিসিলেবল। ঠিক আছে, আজকে যে ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করলাম সেটা হচ্ছে সিলেবল। তাহলে একটা ওয়ার্ড পড়তে গেলে আমাকে কি করতে হবে, ছোট ছোট টুকরো করে ভাঙতে হবে। ঠিক আছে, সুবিধার্থে, কি সুবিধার্থে, যে ওই ওয়ার্ডটাকে আমাকে পড়তে গেলে, ঠিক আছে, কখনো কখনো আমরা দেখবো যে অনেকটা বড় বড় ওয়ার্ড পাবো, সেই ওয়ার্ডটাকে ছোট করে ভাঙতে হবে, ভেঙে 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 পড়তে হবে। সেই রকম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি একটা অনেক বড় ওয়ার্ড, সেটাকে আমি ভেঙে পড়েছি। ঠিক আছে, ভেঙে পড়ছি কিরকম, ইউনিভার্সিটি, তাহলে খুব সহজভাবেই আমি এটাকে উচ্চারণ করতে পারলাম। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন করতে পারলাম। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে ভালো করে যে মনোসিলেবল কি, ডাইসিলেবল কি, ট্রাইসিলেবল কি এবং পলিসিলেবল কি। টোটাল চারটে সিলেবল আছে। এই সিলেবল গুলো আমরা যদি ভালো করে পড়ি, ভালো করে যদি দেখি, তাহলে কিন্তু আমার ইংরাজি ওয়ার্ড পড়তে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সিলেবল, সিলেবল ইংরেজিতে সিলেবল বলে, বাংলায় কি বলে, শব্দাংশ। তাহলে সেই শব্দাংশটাকে আমি কি বলছি, যে কতগুলো ভাগে ভাগ করছে, চারটে ভাগে ভাগ করছে, একটা মনো, একটা ডাই, একটা ট্রাই আর একটা পলিসিলেবল। ঠিক আছে, তাহলে সিলেবল সম্পর্কে আজকে একটা ধারণা ক্লিয়ার করলাম। আর এরপর নেক্সট যে ক্লাস তোমাদের কাছে আমি রাখবো সেটা হচ্ছে সেন্টেন্সের উপরে রাখবো। সেটা তোমরা দেখতে পাবে যে এর পরের ক্লাসে, যেটা সেন্টেন্স নিয়েই আমি কিছু আলোচনা করব, সেন্টেন্স কয় প্রকার, সেন্টেন্স কি আছে। ঠিক আছে, সবগুলো আমি দেখবো, আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আর এই যে সিলেবল যদি বুঝতে অসুবিধা হয়, তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর কমেন্ট করে আমাকে বলবে যে কোথায় বুঝতে পারোনি, আমি অবশ্যই ভালো করে আরো ক্লিয়ার করে দেবো তোমাদের। আর আজকে এই পর্যন্ত ক্লাসটা রাখছি। ঠিক আছে, তো সিলেবল সম্পর্কে আজকে অনেকটাই আলোচনা হলো। আর সিলেবল তোমরা আগামীতে খুব বড় বড় ওয়ার্ড যখন পড়তে যাবে তখন কিন্তু এইভাবে টুকরো টুকরো করে ভাঙবে, টুকরো টুকরো করে ভাঙলেই কিন্তু আমরা সিলেবল সম্পর্কে টোটাল একটা মানে ধারণা তৈরি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এবং সেটা ছোট ছোট করে ভাঙলে আমি ওয়ার্ডটাকে খুব সুন্দরভাবে পড়তে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই যে উচ্চারণটা, তাহলে ওয়ার্ড আমি এর আগের যে ক্লাসগুলো করেছি, কিভাবে প্রোনাউন্সিয়েশন কিভাবে করতে হয়, ঠিক আছে, কিছু কিছু ক্লাস আমি তোমাদের দিয়েছি। আর আজকে একটা ওয়ার্ডকে কিভাবে ভেঙে ভেঙে পড়তে হয় সেটা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। ঠিক আছে, তাহলে আজকে এই সিলেবল নিয়ে এখানে ক্লাসটা শেষ করছি। তোমরা ভালো করে দেখো, আর পারলে এগুলো স্ক্রিনশট মেরে রাখবে তোমাদের সুবিধার্থে, যে কিভাবে এটা সিলেবল কিভাবে হচ্ছে, কাকে বলে। ঠিক আছে, এটা খুব সুন্দর করে দেখবে, দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমার ক্লাসটা শেষ করলাম।